স্ত্রী ও তার প্রেমিকের কাছ থেকে নিজের সন্তানকে ফেরত চেয়ে কপালে জুটল বেধড়ক মার। শুধু এখানেই শেষ নয়, স্ত্রীর প্রেমিক ও তার দলবল ওই যুবকের বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর এবং পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করারও অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মাজুর রথতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ এলেও উল্টে আক্রান্ত যুবককেই আটক করে নিয়ে যান। ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে। জগৎবল্লভপুর দক্ষিণ মাজুর রথতলা এলাকার বাসিন্দা শ্রীকান্তদের স্ত্রী ও তাদের 6 বছরের ছেলে গত 13 জুলাই দক্ষিণ মাজুর রথতলা রোড থেকে নিখোঁজ হয়ে যান। শ্রীকান্ত অভিযোগ করেন, দীর্ঘ খোঁজাখুঁজির পর জানতে পারি তন্ময় নায়ক নামে পাড়ারই এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে বাড়ি ছাড়ে তার স্ত্রী। শ্রীকান্তর পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ঘরের বৌমাকে ফেরাতে বিষয়টি তারা এলাকার জনপ্রতিনিধিদের নজরে আনেন। এমনকি তাদের দাবি, বৌমা না এলেও তাদের একমাত্র নাতিকে ফেরত দিক তারা। বিষয়টি নিয়ে বারবার স্ত্রীর প্রেমিককে জানালেও কোনো কর্ণপাত করেনি বলে শ্রীকান্তর অভিযোগ। এরপর গতকাল রাতে রাস্তায় অভিযুক্ত যুবকের বাবাকে ছেলে ফেরত দেওয়ার কথা বলেন শ্রীকান্ত। এই কথা শুনে উত্তেজিত হয়ে যান ওই পৌর। কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা, তারপর ধাক্কাধাক্কি। অবশ্য তখনকার মতো স্থানীয়রা মিটমাট করে দিলেও বিষয়টি বাড়িতে এসে পরিবারকে জানান তিনি। অভিযোগ, ঘটনার কথা তন্ময়ের কানে যেতেই উত্তেজিত হয়ে পড়ে সে। পাড়া থেকে দলবল নিয়ে গিয়ে শ্রীকান্তর বাড়িতে চড়াও হয়। ব্যাপক মারধর করা হয় শ্রীকান্ত ও তার বাবা মাকে। এমনকি বাড়িও ভাঙচুর করে তারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগ, পুলিশের সামনেও চলে মারধর। এরপর পুলিশ আক্রান্ত অবস্থায় শ্রীকান্তকেই আটক করে থানায় নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত দুই পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছেন তারা। এমন করে গ্রামের লোকেরা কেউ বেরোয় নে, হ্যাঁ গ্রামের লোকেরা কেউ কবে আসবি, হ্যাঁ এমন করে অত্যাচার করছে, হ্যাঁ ওই দিকে দিয়ে কাঁদছে গত সপ্তাহে আমার বৌদি চলে যায়। আমার দাদা 1 সপ্তাহ ধরে অনেক খোঁজাখুঁজি করছিল। তারপর সন্দেহ হয় পাড়ারই একটা ছেলে তার সাথে মনে হয় চলে যায়। তারপরে গতকালও তার বাবার সাথে দেখা হয়। সেই নিয়ে কথা কাটাকাটি জিজ্ঞাসা করতে করতে একটুখানি বচসা হয়। তারপরে কোনো রকমে হাত ফাত দিয়ে লেগে যায়। গোটা গ্রামবাসী পার্টির লোক ক্ষিপ্ত হয়ে এসে আমাদের বাড়ি ভাঙচুর করে, মারধর করে আমাদের সবাইকে, দাদাকে খুব মারধর করে। যারা অন্যায় করলো তাদের কিছু হলো না, উল্টে আমার দাদাকে ধরে নিয়ে চলে গেল।
তাদের শাস্তি চাইছো? হ্যাঁ, ওদের তো শাস্তি চাইছি। ওদের ছেলেটা দোষ করলো আর আমাদের সব কিছু হচ্ছে। তাদের নাম কালকে আমি তো জানি না, আমি তো ঘরে বেঁধে ছিলাম। আমাকে এবারে আপনারা সব কখন জানতে পারেন? আমি জানতে পারলাম 8টার সময়। রাত্রিরে? ততক্ষণ আপনার স্বামী কোথায় ছিল? আমার স্বামী স্টেশনে ছিল, আমাকে ইতি বোন ডেকে দিয়েছে। আমি আচ্ছা, কিছু স্টেশনে জানি কি মাথা ফাটা অবস্থায় ছিল? সব কিছু করা হয়েছে, হাঁটু চোট ফোট মেরে ধরে সব টাকা পয়সা কেড়ে করে নিয়েছিল, আনিয়েছিল। কারা ওই কে মেরেছে? শ্রীকান্ত মেরেছে। শ্রীকান্ত মেরেছে। তারপরে শ্রীকান্ত আপনারা দে। কি করেন? হ্যাঁ, আপনারা তার বাড়িতে যান? তার বাড়ি থেকে আমরা এনে সব গ্রামবাসী লোকেরা গিয়েছিল। আচ্ছা, গ্রামবাসীরা লোকেরা গিয়ে সব আপনারা বলেছে। কাউকে পঞ্চায়েত প্রধান কাউকে জানিয়েছিলেন? আমি ঠিক এলাকার জানি না, সদস্য ওটা আমার ছেলে ফেলে, ওরা সবাই জানে। পুলিশকে জানান? আপনার ছেলে তো ওনার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ছোট ওরাই ছেলে। তো দিয়ে দিয়েছে। মেয়ের দোষ তো পুরো আছে। আমরা তো মেয়েকে অনেকবারে বলেছিলাম, আচ্ছা, আমরা অনেকবার বলেছিল, অনেকবার তো ট্রেনিং আপনার দিয়েছিল। ছেলে নিয়ে চলে গেছে, সেটা কি? না, ভুল করেছে আমার ছেলে, ভুল করেছে। কেন, তার একটা পরিবার আছে, তার একটা মেয়ে আছে। তা সত্ত্বেও একজনকে বিবাহিত একজন মহিলাকে নিয়ে চলে গেছে। আপনার ছেলের সঙ্গে আপনার ছেলের সঙ্গে যোগাযোগ করেছেন? না 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 না, যোগাযোগ করেন? ছেলে কোথায়? কোথায় গেছে স্যার আমি বলতে পারবো না। আমি আপনার নাম বলুন। আমার নাম মীরা নায়ক। ঠিক আছে।